প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, সেটা ধারাবাহিক ক্লাসের আমরা আজকে শেষ প্রশ্নে এসে উপনীত হয়েছি। আমাদের শেষ প্রশ্নটা হলো যে সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় 2.1 অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এখন এই তথ্য থেকে, অর্থাৎ এটা একটা উদ্দীপক, এখান থেকে আমরা ক নম্বর শিখছি। আজকে আমরা গ নম্বর অঙ্কটা শিখবো। সেটা হলো উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, দুইটির সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক গুণনীয়ক সমূহের আগে সেট নির্ণয় করতে হবে, তারপর তাদের কি করতে বলেছে, সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করবো কিভাবে? দেখো, শুরু করবো এইভাবে। সমাধান লিখবো আমরা প্রথমে, যে মনে করি যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ। 48 আমরা কোথায় পেলাম? এই যে দেখছি উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাস আমাদের কতজন ছিল? 48 শিক্ষার্থী ছিল উভয় বিষয়ে পাস। এবং কি বলছে? উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল কতজন আছে? 15 জন। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে প্রথমে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট বি। তাহলে মৌলিক গুণনীয়ক আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করতে পারি? মৌলিক গুণনীয়ক সেট আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে সহজ হবে। এখন দেখো 48, এখানে লিখবো আমরা 48। 48 একটি কি সংখ্যা? জোড় না বিজোড় সংখ্যা? এটা অবশ্যই জোড় সংখ্যা। আমরা সবাই জানি এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে যে কোনো জোড় সংখ্যাকে কত দিয়ে ভাগ যাবে? অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 24 হবে। 48কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 24 হবে। 48কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দেখো, 24। এখন 24 যে একটা সংখ্যা, 24 এটা আবার কি সংখ্যা? জোড় সংখ্যা। এটাকে আবার কি দিয়ে ভাগ যাবে? আবারও 2 দিয়ে ভাগ যাবে। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ভাগফল আমরা 12 পাবো। 12 এটা একটি কি সংখ্যা? এটা একটি যৌগিক সংখ্যা। 12 যদি যৌগিক সংখ্যা হয় তাহলে এইটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো তো, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে? 6 হবে। এখন এই যে 6 একটি কি সংখ্যা? 6 একটি যৌগিক সংখ্যা। তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল আমরা কত পাবো? 3 পাবো। ঠিক একই রকম ভাবে আমরা 15টা নির্ণয় করব। দেখো, 15কে যদি আমরা ভাগ করি 15, তাহলে 15কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? এটা জোড় সংখ্যা না? জোড় সংখ্যা যদি না হয় তাহলে এটা কি সংখ্যা দিয়ে ভাগ যাবে? জোড়ের পর 2 এর পরের সংখ্যা কত আছে? 3। দেখো, 3 দিয়ে ভাগ যায় কিনা? এটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। 3 এর ঘরের নামটা বলো। 3 3 কত হয়? 3 3 9। তাহলে 3 5 কত? 3 5 15। তাহলে আমরা কত পেলাম? এটা 3 এবং 5। দেখো, এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এইগুলাকে বলছি আমরা মৌলিক সংখ্যা। এই যে এগুলাকে পেয়েছি আমরা মৌলিক সংখ্যা। তাহলে এইগুলাকে বলবো আমরা মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা কি বলছি? 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এ সমান আমরা কি লিখতে পারি? দেখো, এখানে কয় ধরনের সংখ্যা আছে? শুধু 2 আর 3। তাহলে আমরা শুধু 2 এবং 3 লিখবো, আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবং আমরা দেখো বি সমান আমরা কি বলছি? বি সমান আমরা বলছি যে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তাহলে 15কে ভেঙে আমরা কি পেয়েছি? 3 এবং 5। তাহলে বি সমান আমরা পেলাম 3 এবং 5। এখন এই যে এ এবং বি সেট তো প্রথমে নির্ণয় করে নিলাম আমরা। এখন এটাকে কি করতে বলেছে? গুণনীয়ক সমূহের সেট, দুইটির সংযোগ সেট নির্ণয় করব। তাহলে সংযোগ সেট কিভাবে করতে হয় আমাদের জানা আছে তো? তাহলে এখন আমরা লিখবো সংযোগ সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সমান কি হয়? এ আমরা লিখবো প্রথমে, এ কত আছে? 2 3 ইউনিয়ন বি 3 5। দেখো, এই সমানের নিচে সমান দেওয়া উচিত, কিন্তু আমার তো সমানের নিচে জায়গা নাই, তাই আমি ডান পাশে লিখবো, তোমরা অবশ্যই নিচে লিখবে। তাহলে এটা যদি আমরা ইউনিয়ন মানে কি? সংযোগ করলে কি যে কোনো জিনিস বড় হয়? তাহলে এটা বড় হবে। 2 হবে, 3 হবে, আর কত হবে? 5 হবে। 2 3 5। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো যে সেট আমরা একটা একটা করে সেটের সমস্ত ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলা সমাপ্ত করলাম। এখন এই প্রশ্নগুলা বা এই অঙ্কগুলা তোমরা খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থেকো।